ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পক্ষ থেকে আজকে আমরা আসছি আমাদের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলামের কাছে আমাদের স্মারকলিপি প্রদানের জন্য। আমরা সিলেটবাসী, বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী, আমরা 1947 সালের থেকে বৈষম্যের শিকার, বিভিন্ন ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের এই বৈষম্য দূর করে আমাদেরকে আমাদের যে ন্যায্য দাবি, উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে ফুললি ফাংশনাল এয়ারপোর্ট করার জন্য যে দাবি নিয়ে আসছি, সেই দাবিটা বাস্তবায়ন করার জন্য আমরা বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের সিলেট উসমানী বিমানবন্দরে সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। রানওয়ের কাজ সম্পন্ন হয়েছে, বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে, সব কিছু সম্পন্ন হয়েছে। শুধুমাত্র এয়ার স্পেস লাইসেন্সটা দেওয়া হচ্ছে না, ওপেন এয়ার স্পেস লাইসেন্সটা দেওয়া হচ্ছে। আমি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিমান কর্তৃপক্ষ, এভিয়েশন ডিপার্টমেন্ট আমাদেরকে এই লাইসেন্সটা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সিলেট উসমানী ক্যাম্পের সিলেট ক্যাম্পের পক্ষ থেকে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরকে ফুললি ফাংশনালভাবে অতি শীঘ্রই চালু করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এটা শুধু একটা গভর্নমেন্টের শুধু সদিচ্ছার অভাব বলে আমরা মনে করছি। আফটার 6 মান্থস ইনভেস্টিগেশন রিপোর্ট সিলেট থেকে বের হয়েছে, এরপর থেকে আমরা জানতে পারলাম যে সিলেট এয়ারপোর্টের যে কাজ হয়েছে এর মধ্যে অ্যাটলিস্ট কাতার সহ 2-1টা ফ্লাইট অচিরেই নামতে পারবে লন্ডন থেকে ডাইরেক্ট সিলেটে। আমরা দাবি জানাচ্ছি এটা যেন খুব শীঘ্রই ডাইরেক্ট এই ফ্লাইটটা চালু হয়, অন্যান্য এয়ারলাইন্সকে লন্ডন থেকে সিলেটে যাওয়ার ডাইরেক্ট সুযোগটা করে দেওয়া। থ্যাংক ইউ। আমরা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ ফাংশনাল করার জন্য আজকে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে এসেছি। মাননীয় হাই কমিশনার আবিদা ইসলামের কাছে আমাদের এই স্মারকলিপি হস্তান্তর করার জন্য। আমরা বাংলাদেশ সরকারকে বৃহত্তর সিলেটবাসীর 50 লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে অনতি বিলম্বে যেন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট অতি শীঘ্রই